এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত পয়গম্বর পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এই পয়গম্বরগণ নির্বাচন করেছেন স্বয়ং আল্লাহ। তিনি যদি নির্বাচন না করে আমাদের হাতে দায়িত্ব দিতেন, তোমরা তোমাদের মতো করে একজনকে নবী বানায়ালো, আমরা যেই চরিত্রের মানুষ মিছিল দিয়া সুদকুররে নবী বানায় লাইতাম। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে নির্বাচন করেছেন। কে হবেন এই মর্যাদার অধিকারী জানেন একমাত্র কে? 10 ভাইয়ের নজর ভালো না। দ্বিতীয় পক্ষের 2 ভাই ইউসুফ এবং বিনয়ামিন। ইউসুফের বয়স যখন 4 বছর, বিনয়ামিন মাত্র 6 মাসের শিশু। এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মা মরা সন্তানের প্রতি বাবার দায়িত্ব আগের চাইতে কিছু হইলেও বেড়ে যায়। ইয়াকুব আলাইহিস সালাম 12 জন ছেলে সন্তানের মধ্যে ইউসুফকে একটু বেশি আদর করতেন, তার প্রতি মায়া দয়া বেশি থাকত। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, উনি না আল্লাহর নবী, উনি নু আল্লাহর নবী, তাহলে বেশ কম করেন কেন আদর? আল্লাহর নবী যেহেতু আদর তো সমান করার কথা, বেশ কম কেন করেন? দুনিয়ার সম্পদ বন্টন করার ক্ষেত্রে সমতা রক্ষা করা সম্ভব, কিন্তু আদর দয়া মায়া বেশ কম করা বা সমান করা এটা সম্ভব না, বেশ কম হবে। কেন এমনটা হয়? একই বাবার 3 সন্তান, এর মধ্যে একটার অভ্যাস হলো এমন, বাবা যখন বাজার থেকে আসে ব্যাগটা গিয়ে নিজে আগায়া লয়। বাবা যখন বাজার থেকে আসেন ওযু করার পরে গামছাটা নিয়ে পিছনে দাঁড়ায় থাকে। বাবা যখন ঘুমাইতে যান হাত পায়ে তেল মালিশ করে দেন। বলুন তো দেখি, এই সন্তানের প্রতি মা বাবার একটু নজর আলাদা থাকবো না থাকবো না? এই যে আদর বা নজর তার দিকে একটু বেশি, এটা কি মা বাবার দোষ নাকি সন্তানের গুণ? এটা সন্তানের গুণ। ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের দয়া মায়ার যত কারণ, 1 নাম্বার কারণ ইউসুফের আচরণ। ছোটবেলার থেকেই তার চাল চলন অন্যদের সাথে মিল নেই। উঠা বসা, আদব কায়দা, চলাফেরা অন্যরকম। 2 নাম্বার কারণ মা নাই। মা না থাকলে বাবার দায়িত্ব বেড়ে যায়, এটাই স্বাভাবিক। 3 নাম্বার কারণ ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, উনাকে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর রাস্তায় বের হতেন, উনার চেহারা লাইটের মতো ফোকাস মারত। উনি কাপড় দিয়ে ডেকে রাখতেন ইউসুফ আলাইহিস সালামকে। মা মরার পরে একসাথেই ঘুমান, একসাথেই খাওয়া দাওয়া করেন, নিজের হাতে গোসল করায়া দেন। এইভাবে দিন যায়। আর অন্যান্য ছেলেদের শুধু আক্রোশ বাড়তেই থাকে, জেলাসি বাড়তেই থাকে। এই হলো হালত। দেখতে দেখতে ইউসুফ আলাইহিস সালামের বয়স হয়ে গেল কোনো বর্ণনায় 8, কোনো বর্ণনায় 13। এর মাঝখানেই মতামত, অর্থাৎ 8-এর উপরে 13-র মধ্যে নাবালেগ। ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাবার আদর 10 ভাইয়ের ভালো লাগে না, তাদের নজর ভালো না। তবে এই বিষয়টা, নজর যে ভালো না, এই বিষয়টা বাবার নজরে ঠিকই ধরা পড়েনি না পড়ে না?
ছেলে যে যে কোনো কৌশল করো, যত বড় চালাকি করো, ছেলের চলাফেরা দেখলেই মা বাবা বুঝতে পারে ছেলের বাপসাপ কি, আগের মতো না, অন্যরকম। হয়তো এখনকার ছেলেরা 8 পাস করার পরে, মেট্রিক পাস করার পরে হয়তো ছেলেরা এটা ভাবতে পারে আমার আব্বা আগিলা মানুষ, আমার বাপ আগের যুগের মানুষ, কি বুঝে। এজন্য অনেক ছেলেরা দেখবেন বাবার মুখের উপরে বলেও ফেলে বেয়াদব, বেয়াদব তারা বলেও ফেলে মা বাবাকে, তোমরা কিতা বুঝো, তোমরা কিতা বুঝো। সাবধান, মা বাবার সাথে জীবনে কোনোদিন বেয়াদবির নজর দিবা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের আদরের পুত্র বানালেন। ইয়াকুব নবী সবচাইতে ইউসুফকে বেশি আদর করেন, এটা অন্য ছেলেদের কাছে ভালো লাগে না। আর কেউ বুঝতে পারুক আর না পারুক, ইয়াকুব নবী ঠিকই বুঝতে পারেন, বুঝেও কিছু বলেন না। হঠাৎ একদিন ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইউসুফ ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠেই একটা স্বপ্ন বলা শুরু করলেন। তবে এই ঘটনা যে শুরু হলো, এই সূরা কানা নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপট মক্কা নগরীতে হিজরতের আগে। একখানা আয়াত সামনে পাওয়া যাবে। আল্লাহ বলেন, ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে জিজ্ঞাসুদের মধ্যে, প্রশ্নকারীদের মধ্যে যারা আছেন তাদের জন্য শিক্ষা রহিয়াছে। মক্কার মানুষ আমার আপনার নবীকে মাঝে মাঝে আটকাইবার জন্য কিছু কিছু প্রশ্ন করত। ইহুদি আলেমরা, খ্রিস্টান আলেমরা শিখায়া দিছে, তোমরা যাও মুহাম্মদকে গিয়া প্রশ্ন করবা, বনি ইসরাইল তাদের বাড়ি হলো কেনান নগরে, মিশরে কেমনে আসলো, বসবাস শুরু হইল, তাদের এখানে আসার কারণটা কি, ইতিহাস কি। কারণ মুহাম্মদ কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই, এই কঠিন ইতিহাস নিখুঁত নির্ভুল ভাবে বলতে পারবে না। যদি বলতে পারে না, বুঝবা মুহাম্মদ নবী না। আর যদি উত্তর দিয়া দেয়, তাহলে মনে করবা মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। হিজরতের আগে কয়েকজন মানুষ নবীজির কাছে এই প্রশ্নটা যখন করলো, ইয়াকুব পরিবার, ইউসুফ পরিবারের ইতিহাস জানার জন্য, আল্লাহ পাক তখনই এই ঘটনাখানা নাজিল করেন এবং এতে এই আয়াত লাগাইয়া দেন। এই ঘটনায় যারা প্রশ্ন করেছে তাদের জন্য শিক্ষা রহিয়াছে। সেটা কি? আপন ভাই একই বাবার সন্তান হয়ে যেইভাবে ইউসুফের প্রতি নির্যাতন করেছিল, তোমরা মক্কাবাসীও তোমাদের স্বীকৃতিপ্রাপ্ত আল আমিন উপাধি দেওয়া মানুষকে তোমরা যেইভাবে নির্যাতন করছো, ইউসুফের ভাইদের শেষ পরিণতি যেমন ভালো হয় নাই, তোমাদের শেষ পরিণতিও ভালো হবে না। যেইভাবে ইউসুফের সামনে তার ভাইয়েরা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছিল, তোমরাও একদিন মুহাম্মাদের সামনে জীবন ভিক্ষা নিয়ে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালক্রমে এই পরিবেশ তৈরি করে দিলেন। ঘটনা বর্ণনা শুরু কিভাবে, কোন কারণে, সূচনাটা কি ছিল, ওই কেনান থেকে মিশরে তারা ওই পরিবার কেমনে আসলেন, আসার শুরুটা ছিল একটা স্বপ্নের মাধ্যমে। إذ قال يوسف لأبيه يا أبت إني
رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আল্লাহ বলেন, স্মরণ করো তোমরা ওই দিনের কথা। ইউসুফ ঘুম থেকে উঠেই বাবাকে সম্বোধন করে বলে, আব্বা, আমি স্বপ্নে দেখলাম আকাশের 11টা তারকা, চাঁদ এবং সূর্য। আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য, আমি ইউসুফকে তারা সেজদা দেয়। তখনকার সময়ে সেজদায়ে তাজিমি জায়েজ ছিল। সেজদা দেওয়ার অর্থ তারা সম্মান দেয়। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, স্বপ্নটা শুনে সন্তানের প্রতি খুশি হয়ে গেলেন। টান দিয়া বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলেন, ইউসুফ, তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলবা না। এখানে আমাদের জন্য একটা শিক্ষা। আসলে তো আয়াতে আয়াতে শিক্ষা। সব শিক্ষার আলোচনা বলতে গেলে 4 আয়াত কোন। স্বপ্ন সবার কাছে বলতে নাই, তাহলে কার কাছে বলা? ইউসুফ আলাইহিস সালাম বলছেন তো তার আব্বার কাছে। আমরাও কি আব্বার কাছে কইমনি? যে সব আব্বা তো ইউসুফের আব্বার মতো না। ইউসুফ আলাইহিস সালামের আব্বা যেমন একজন বাবা, এইভাবে একজন নবীও। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইউসুফকে ডাকতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া। ইউসুফ বলেও তো ডাকতে পারতেন, ইয়া বুনাইয়া বলে ডাক দিলেন। খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সন্তানাদি দান করেন, এদেরকে লালন পালন করার পদ্ধতিও আল্লাহ শিখাইছেন। আমরা আমাদের সন্তানদেরকে ডাকি, ডাকার নিয়ম মতো ডাকি না। বাবার দায়িত্ব সন্তানের একটা সুন্দর নাম রাখা, এই নামটা সারা জীবন সুন্দর করে ডাকা। বেশিরভাগ মা বাবার ক্ষেত্রে দেখা যায়, হয়তো মেসাবের কাছ থেকে জিগাইয়া নাম সুন্দর রাখছে ঠিক, তো সারা জীবন এই নাম সুন্দর করে আর ডাকলো না। নাম রাখছে কামরুল ইসলাম, বাপ সারা জিন্দিগি কাটাইলো, কামরুল ইসলাম আর কোনোদিন ডাকলো না। মন ভালো থাকলে কামরুল পর্যন্ত যায়, আর মেজাজ যদি ভালো না থাকে কামরুল রেও বাইঙ্গে টুকরা টুকরো ফেলায়। ঠিক না? ঠিক না? সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে কেউ যদি ডাকে, সন্তানকে এমন শব্দ দিয়ে যদি কেউ সম্বোধন করে, আস্তে আস্তে তার খারাপ লাগা তিল তিল করে তার মনটা মরে যায়, মেজাজ কিটকিটে মেজাজ হয়ে যায়। আমরা আমাদের সন্তানদেরকে সযত্নে, গরিব হোক আর ধনী হোক, প্রত্যেক মা বাবার কাছে তার সন্তান শাহজাদা শাহজাদির মতো। সন্তানকে আদরের তুমি সম্বোধন করবেন, তুমি বলে, তুই তুকারি শব্দের ব্যবহার না করা। তুমি বলে যদি কোনো মা বাপ যদি সন্তানকে তুমি বলে ডাকে, আর কোনো কারণে যদি তুমি থেকে তুই আসে, বেত্রাঘাতের চেয়েও কঠিন মনে হবে। পরীক্ষা করে দেখ। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান আমার, লা তাকসুস রুয়াকা, তোমার এই স্বপ্ন বর্ণনা করবা না, আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে। কেন ভাইদের কাছে বলবা না? কেন জানোনি?
ফায়াকিদু লাকা কাইদা, তোমার অজান্তে তোমার বিরুদ্ধে তারা চক্রান্তের জাল বুনাইব। যেই স্বপ্নটা উনি দেখেছেন, এই স্বপ্নটা শুনলেই তো বোঝা যায় বড় বরকতপূর্ণ স্বপ্ন। আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য সম্মানের সেজদা দেয়। স্বপ্নটা শুনলেই বোঝা যায় ভালো স্বপ্ন। এই স্বপ্ন যদি তারা শুনে খুশি হবে না, বরং চক্রান্তের জাল বুনাইবে। তুমি ইউসুফ না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারি। বাবা ঠিকই ভাইদের কাছে বলবে না, ভাই ভাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল কেন বুনে, কারণটা কি? একই বাবার সন্তান, যদিও মা দুই, একই বাবার সন্তান, তার বিরুদ্ধে তার কল্যাণ শুনলে এদের জ্বলবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, জ্বলে তো এমনে না, জ্বালানেওয়ালায় জ্বালায়। এই জ্বালানেওয়ালাটাকে আল্লাহ উল্লেখ করে দিলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু। এই জন্য দূরের মানুষের চাইতে কাছের মানুষের প্রতি বিরোধ বেঁধে যায়। দেখবেন কাছের মানুষের মধ্যে একে অপরের সাথে এক পরিবারের 5 ভাই মিল নাই, অথচ বড় ধরনের কোন জিনিস নিয়ে লাগালাগি না, এক হাত জায়গা নিয়ে লাগে। বাবার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি বন্টন হইল, হাওরে রেখে গেছেন অর্ধেক হাওর। 2 ভাই মিলে বন্টন করে, সব বন্টন হয়ে গেল আধা আধি। বাড়ির যেই সীমানা, 1 হাত সীমানা নিয়ে 10 দিন আমিনা নেই। এই যে মনের ধাক্কা ধাক্কি, এটা শয়তানে দেয়। এত এত সম্পদ ভাইয়ের জন্য ভাই না হয় আধা ছেড়েই দিলাম, কিন্তু শয়তানে এমন জিদ তুলে দেয় 1 সুতাও ছাড়তে রাজি না। শয়তান 2 ধরনের হয়, খেয়াল করবে। শুধু জিন শয়তান না, মানুষ শয়তানও আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। মানুষ শয়তানে কুমন্ত্রণা দেয় কানে, এই মানুষটি কোনটাই, ওরা কারা? মানুষ শয়তান সমাজের মধ্যে প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় মানুষ রূপী শয়তানও থাকে। এই মানুষ রূপী শয়তানগুলো কান পরা দেয়, নিজেদের ভিতরে দূরত্ব লাগায়া দেয়। 2 ভাইয়ের মধ্যে যখন এমন সিম ঠেলাঠেলি শুরু হয়, তখন কানে কানে গিয়া বড়টারে কয়, বাবা নাই, বাবার জায়গায় তুমি বড় ভাই, তোমারে কি মানা মানলো? সারা জীবন যে এই সংসার টানলায়, তোমারে কি মানাটা মানলো? তুমি ছেড়ো না। এখন হের তো আগে যা রাগ আছিল, কমছে না, আরো বাড়ছে। আরেক দলে ছোটটার খানে গিয়া কইব, বড় ভাই বাপের সমান, জীবন ভর বহু মানা মানছ, আর না। বহুত মানা মানছ, বেশি মানার কারণে এখন গাছ উঠছে। ঘর থেকে আবার বিবি সাহেবেও তাল দিব, এই কথা ঠিক হই, আপনারা ভালো করে কই। আমার কথা শুনে না, আপনারা কয়ে যায়, ভাইয়ের কথা ছাড়া চলে না। হন বুঝুক বিহুদ নিনা জিনিস। 2 ভাইয়ের মধ্যে মামলা, 2 ভাইয়ে মামলা, আপন 2 ভাইয়ে মামলা 20 বছর, 20 বছর পর্যন্ত। তো আগের দিনের যে মামলা আর এখনের মামলা, আগে কোর্ট সিলেট, গাড়ি ঘোড়া ব্যবস্থা নাই। যেদিন তারিখ ধরতো হাঁটিয়া ফিডে সিরা লয়ে জন্ম সাথে
অর্ধেক রাস্তা আইসা এক গাছের তলে বইয়া সব মানুষ মিললে এখানে নাস্তা করে। কাঁচা চুল থাকতে শুরু হয়েছিল মামলা, এখন চুল ভাগছে 20 বছর। নাস্তা যখন করে ব্যাগ খুললে দেখে সিরা আছে ঠিকই, কিন্তু গুড় নাই, গুড় কম। হঠাৎ তার দিকে ছায়া দেখে, ভাইয়ের হালত হইল, গুড় আছে সিরা নাই। ভাইয়ের কাছে চিরা নাই, গুড় রয়েছে, আর তার কাছে গুড় নাই, সিরা আছে। এখন মনে মনে কয়, ভাই যদি আমার একটু গুড় দিয়া কটা সিরা নিতেন গিয়া, তো দুজনের নাস্তা হয়ে গেল। 20 বছর ধরে মামলা, ভাই ডাক্তার দেই কেমনে? আর উনিও মনে মনে এটাই ভাবতেছে, সলিমুদ্দিন যদি আমার একটু নিত গিয়া, আমার কয়টা সিরা দিলাই তো ভালো আছে। দুই ভাই মনে মনে একজন আর একজনের চোখ ঘুরায় আর দেখে, তো ছোটটাই ডাক দিলছে, ভাই সাহেব কটা সিরা নিয়ে একটু গুড় দিলাই। আহ বাইরে, এই ডাকটা 20 বছর আগে যদি দিতে, আব্বার জমিনগুলো আর বেতন লাগলো না। শয়তানে নিজেদের ভিতরে যে দূরত্বটা তৈরি করে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন, মনের রোগ আর কিচ্ছু না। রোগটা কি? মনের, কিচ্ছু না, মনের জেলাসি। ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বায় বুঝায় দিলেন, তোমার স্বপ্নটা তোমার ভাইদের কাছে কইও না, কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইব। চক্রান্তের জাল ভাইয়া কেন বুনাবে? যে শয়তানে বুনাইব। নিজেদেরকে তারা উত্তম মনে করে, বাবা ঠিকই বুঝতে পারেন। রে ইউসুফ, তোমার স্বপ্নের দ্বারা কি বুঝায় জানোনি? وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ। হে ইউসুফ, আল্লাহ তোমাকে নির্বাচন করবেন, আল্লাহ তোমাকে নির্বাচন করবেন। অর্থাৎ নবীগণ নির্বাচিত হয় জমিনে না আসমানে। তোমার স্বপ্নের দ্বারা বোঝা যায় আল্লাহ তোমাকে সম্মানী হিসেবে নির্বাচন করবেন, এবং আল্লাহ পাক তোমার স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। আল্লাহর দেয়া নিয়ামত তুমি এবং তোমার পরিবারের উপরে পরিপূর্ণ করবেন। কেমনে জাননি? যেমনে তোমার পূর্বপুরুষদের উপরে আল্লাহ দিয়েছেন। পূর্বপুরুষ কারা? ইসহাক এবং ইব্রাহিম। তাদের উপরে আল্লাহর রহমত ছিল না ছিল না? এইরকম রহমত আল্লাহ তোমারেও দিবেন। তবে এই স্বপ্নটা তুমি কইও না। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, পিতা পুত্রের আলোচনাটা ভাইদের মধ্যে একজনের বিবি শুনে ফেলেছেন। বেড়ার পাশে কান লাগাইয়া এক ভাইয়ের বিবি শুনে ফেলেছেন। যেই মাত্র ভাইগণ বাহির থেকে আসছেন কাজ কাম সেরে, বাবি তাদের কানে কানে বলে দিয়েছেন, শুনছনি ইউসুফকে আব্বা এমনি আগের থেকে আদর করে। আজকে ঘুম থেকে উঠে ইউসুফ আব্বাকে একটা মিথ্যা স্বপ্ন শুনাইল। এমন এক স্বপ্ন, আব্বা তো খুশি হইয়া ইউসুফের কপালে চুমা দিছে এবং বলছে, আল্লাহ তোমাকে নির্বাচন করবেন, আল্লাহর নিয়ামত তোমাকে দান করবেন, তোমার উপর পরিপূর্ণ নিয়ামত দিবেন। তোমার উসিলায় ইয়াকুব পরিবার অর্থাৎ আমার পরিবারও নিয়ামত প্রাপ্ত হবে। আগের থেকেই তো তারার অন্তর জ্বলে। এখন কান পড়ায় কি অন্তর ঠান্ডা না আরো গরম? এমন গরম হইছে, উত্তেজিত হইয়া তারা পুরাপুরি সিদ্ধান্ত নিয়ে নিল, আর সহ্য করা যায় না, ইউসুফকে আব্বার সামন থেকে সরাইয়া দাও। ইউসুফকে বাবার সামন থেকে
সরাইয়া দিতে হবে। তো সরাইতে যদি হয় দুই পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হলো দুনিয়া ছাড়া করে ফেলা, অর্থাৎ উকতুলু ইউসুফা, ইউসুফকে মেরে ফেলো। আর যদি দুনিয়া ছাড়া করাটাকে বড় পাপ মনে হয় তাহলে দেশান্তর করতে হবে, অর্থাৎ বাপ পুতের মধ্যে দূরত্ব তৈরি করতে হবে, যেন পিতা পুত্রের মধ্যে কোনো মিল মোহব্বত আর না থাকে। ইউসুফ যখন থাকবে না তখন আব্বা আমাদের ছাড়া আর কিছুই দেখবেন না, সম্পূর্ণ আমাদের দিকেই নজর দিবেন। আমরা যে আব্বার থেকে ইউসুফকে দূর করব, যদিও দেশ ছাড়া করি, মার্ডার না করি, বাড়ি ছাড়া করলে একটা গুনাহ তো আছে। এই কাজটা করে না হয় তওবা করে ফেলব, এই কথাও আবার কয়। জান্নে বুঝে গুনাহ আর না জান্নে গুনাহ, দুইটা কি সমান? সমান না। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে এই জাতের আলোচনা হচ্ছে, যে কোনো ক্রমেই ইউসুফকে বাড়ি ছাড়া করতে হবে। তো বাড়ি ছাড়া করার জন্য শেষ পর্যন্ত উনাদের সবার যেই বড় ভাই, উনি সিদ্ধান্ত দিলেন, আমাদের উদ্দেশ্য হলো আব্বার আদর পাওয়া, ইউসুফকে বাড়ি ছাড়া করা, আব্বার থেকে দূর করা। এই দূর করতে গিয়ে মার্ডার করার মতো বোঝা আমাদের কাঁধে নিব না, বরং এর চাইতে বাড়ি ছাড়া করার অপরাধ না হয় করে ফেলি। আমাদের উদ্দেশ্য সফল হইলেই হইল, মানুষ মারার তো দরকার নেই, বাড়ি ছাড়া করি। নিজে নিজে যদি মরে আমাদের কিছু করার নাই। আমরা করবোটা কি? রাস্তার কিনারে কোনো একটা কুয়া দেখে তাকে কুয়ায় ফেলে দিব। সেই কুয়াটা রাস্তার কিনারে যদি হয়, বিভিন্ন দেশের মানুষ এদিক থেকে আসা যাওয়া করবে, পানি তোলার জন্য যখন কুয়ার কাছে যাবে, যারা পানি তুলতে গিয়ে তারা ইউসুফকে উঠাইবে, সেই মানুষগুলো যেই দেশের হবে ইউসুফকে সেই দেশে নিয়ে যাবে। জীবনে ইউসুফ আর আমাদের বাড়িতে আর আসতে পারবে না, আব্বারেও আর পাবে না। তাহলে মারার প্রয়োজন নাই, বাড়ি সারা করি। বাড়ি সারা কর্ম কেমনে? কুয়ার ভিতরে ফেলায়। এই হলো তাদের প্ল্যান। এই যে প্ল্যান করলো, ইয়াকুব আলাইহিস সালাম তো জানেন না, কারণ কোন নবী আলিমুল গায়ব না। আলিমুল গায়ব একমাত্র কে? ইমানি কথা, ইমানি কথা, একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যা জানান নবীগণ তা জানেন। আল্লাহ যা জানান নবীগণ তা জানেন। আর আল্লাহ যা জানেন না কেউই তা জানে না। ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বার কাছ থেকে কেমনে আলাদা করবেন? মা মরার পর থেকে ইউসুফকে তো তার বাবার পাশে পাশে রাখেন, সাথে সাথে রাখেন, কোথাও গেলে সাথে নিয়ে যান। এখন আমরা যে বুদ্ধি পরামর্শ করলাম, যেই প্ল্যান করলাম, সেটা সফলতায় পৌঁছানোর জন্য তো আব্বার কাছ থেকে আগে ইউসুফকে আলাদা করতে হবে। আব্বাই তো ইউসুফকে হাত ছাড়াই করেন না, চোখের আড়ালেই করেন না। ইউসুফকে কেমনে নেওয়া যায়? 10 ভাই মিলে একসাথে বাবার কাছে গেছে। কথা বলার দরুন এমন ভাবে কথা বলা শুরু করলো, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। ও আব্বা, আপনি কি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের শুভাকাঙ্ক্ষী, তার ভালো চাই। আমরা যে ইউসুফের ভালো চাই, এটা কি আপনি বিশ্বাস করেন না?
আপনি কি আমাদেরকে সন্দেহ করেন নাকি? আদর্শবান একজন পিতা অনেক ক্ষেত্রে কোনো কিছু বলার প্রয়োজন বা বলা যায় এমন কথাও অনেক সময় হজম করা লাগে। সন্তানরা বড় হইলে যে কোনো কথা বলতে নাই, উনি যে দেখেন তারাও তো শত্রুতাম করে, কি প্রকাশ্যে না গোপনে গোপনে? বাবাই যে জানেন ওইটাও তো গোপনে গোপনেই জানেন, প্রকাশ তো আর হইছে না যে তারা শত্রু। উনি কেমনে বলবেন যে তোমরা বিশ্বাস হয় না? ও বাপ, ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদেরকে সন্দেহ করেন? আপনি কি বিশ্বাস করেন না? আমরা যে ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আব্বা যদি আপনি বিশ্বাস করেন তাহলেও বোঝা যাবে, বিশ্বাস না করলেও বোঝা যাবে। যদি বিশ্বাস করেন আর সিলহু মানা গাদা, আগামীকাল আমরার সাথে দিয়া দেন। ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা যে এলাকায় কাজ করতে যাই ওইখানে প্রশস্ত জায়গা, ফলমূলের বাগান, ফল খাইবে, ফুলের বাগানের ঘ্রাণ নিবে, মনে আনন্দ পাবে। একটা ঘরের ভিতরে রেখে রেখে ইউসুফকে ঘর মুখা করে ফেলতেছেন। আব্বা আমরা তো তার ভালো চাই, আমাদেরকে যদি বিশ্বাস করেন তাহলে প্রমাণ তো হবে, কালকে আমাদের সাথে দিয়া দেন। ইয়াকুব আলাইহিস সালাম যদিও মনে মনে কিছুটা টের পান, এখন তো আর এই কথা বলা যায় না যে না তোমরার সাথে দিব না। উনি কিভাবে বললেন খুব ভালো করে বুঝেন। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। তোমাদেরকে বিশ্বাস হয় না এই কথা বলেন নাই। তিনি বললেন, রে ছেলেরা, আমার ভয় হয় এবং চিন্তাও হয়। ভয় এবং চিন্তা দুইটা দুই রকম। চিন্তা আপন মানুষ চোখের আড়াল হয়ে গেলে বিভিন্ন চিন্তায় ঘুরায় মাথায়। প্রিয় মানুষ, প্রিয় বস্তু চোখের আড়াল হয়ে গেলেই চিন্তায় তারে ধরে। সন্তান যদি বাবার সাথেও বাজারে যায়, চুল কাটানোর জন্য সেলুনে নিল, মায় জানেন চুল কেটে আসতেই 1 ঘন্টা লাগার কথা, এর মধ্যে যদি 1.5 ঘন্টা হয়ে যায় তাহলেই দেখবেন মার মনে কত চিন্তা। আধা ঘন্টা দেরি হইতেছে, কোনো সমস্যা হইল নি, আমার ভূতে কি কান্দেনি, বা কোনো সাইকেল অ্যাক্সিডেন্ট হইল নি, এমনি ঘুম দেওয়া শুরু, এটার নাম চিন্তা। যা হইবার না এটাও চিন্তা আসতে পারে। রে ছেলেরা, ইউসুফ মা হারানোর পর থেকে আমার পাশেই তাকে আমি চোখের আড়াল করি না। আমার প্রিয় এই সন্তান চোখের আড়াল হয়ে গেলে আমাকে চিন্তায় ধরবে এবং ভয় হয়। কেন জানোনি? তোমরা যেই এলাকায় কাজকর্ম করতে যাও ওই এলাকাটা বাঘের বড় উপদ্রব। তোমাদের অমনোযোগিতার কারণে যদি আমার ইউসুফকে বাঘে খাইয়া লায়, বাঘে যদি খেয়ে ফেলে, এমনি 10 ভাই একসাথে, আব্বা আমাদের অমনোযোগীর কারণে বাঘে খেয়ে ফেলে, এই হলো আপনার ভয়। আমরা তো আগেই কথা দিয়েছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা সবাই মিলে তার হেফাজত করব। আমরা অমনোযোগী হব না, আমরা তার হেফাজতকারী হব। আর আমরা যদি হেফাজতকারী হই, আব্বা আপনি তো জানেনই আমাদের হালত, সারা দেশের মধ্যে আমরা নাম করা শক্তিশালী। সত্যি তারা খুব বাহুমান ব্যক্তি ছিলেন, বডিমান ব্যক্তি ছিলেন, শক্তিশালী। এক একজন ইউসুফ পয়গম্বরের ভাই, এক একটা ভাই
এক একটা বাঘের সাথে মাইর করতে পারত, এমন বেটা। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। আপনি তো আমাদের ব্যাপারে জানেন, আমরা এই টিম থাকতেও যদি বাইকে বাঘে খেয়ে ফেলে, আমরা 10 ভাই থইয়া বাঘে যদি আপনার প্রিয় সন্তানটাকে খেয়ে ফেলে, ইন্না ইযাল খাসিরুন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অর্থাৎ আপনার মনেও কষ্ট আসবে, দেশবাসীর কাছেও মুখ দেখাইমু কেমনে যে তোরা আবার শক্তির গপ করস, ভাইটারে তো বাঘের কাছ থেকে বাঁচাইতে পারলি না, মানুষে তো আমাদেরকে মন্দ চোখে দেখবে, ক্ষতিগ্রস্ত হব। সব শেষে বাপেরে বুঝাই লাইছে। পরের দিন সকালবেলায় যখন ইউসুফ ভাইদের সাথে বের হবেন, 10 ভাই ঘরের সামনে অপেক্ষা, বাবার হুজরার সামনে অপেক্ষা ইউসুফকে। ইয়াকুব আলাইহিস সালাম এই প্রথম কোথাও হাত ছাড়া করতেছেন, ভাইদের সাথে সাজায়া দিচ্ছেন, কোমরে একটা তাবিজ বেঁধে দিলেন। নাও ইউসুফ, এই তাবিজটা তোমার কোমরে বেঁধে দিলাম, আমার আব্বা আমাকে এই তাবিজ দিছিলেন, এর ভিতরে কি লেখা কি আছে আমি জানি না, তোমাকে দিয়া দিলাম, নাও। এই তাবিজটা বেঁধে দিলেন। এই তাবিজ উনার আব্বা উনাকে দিয়েছিলেন, আজকে উনি তার সন্তানের কোমরে বেঁধে দিলেন। 2 নাম্বার একটা সবক দিয়া দিলেন, ইউসুফ, প্রথম তোমারে চোখের আড়াল করতেছি, ভাইদের সাথে যাচ্ছ, সব সময় আল্লাহর নামটা মনে রাখবা। কেন জানোনি? দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, আল্লাহ তার বান্দা ভুলেন না। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে রওনা দিলেন। বাবার চোখের সামনে আদরের কমতি নেই, এক ভাই কুলে নেন আর এক ভাই কাঁধে নেন। বাবায় যতক্ষণ দেখেন, এতক্ষণ পর্যন্তই তারা শুধু ইউসুফকে আদর আর আদর। এই যে আদরটা, এটা কি আল্লাহর জন্য ভিতর থেকে করতেছে না দেখানোর জন্য বাবার চোখে ঝাপসা দিতেছে? বাফেরে দেখানোর জন্য, অন্তর থেকে না, বাবার মন জয় করার জন্য, বাফের বিশ্বাস অর্জন করার জন্য। এই আদর হলো ধোঁকাবাজির আদর। যতক্ষণ পর্যন্ত ইয়াকুব নবী তাকায়া রইলেন, ততক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে তারা আদর করলো। যেই মাত্র আর চোখে দেখা যায় না, আগের মতো আদরও আর করে না। যাইতে যাইতে এমন একটু দূরে চলে গেলেন, চিৎকার দিলেও কেউ শুনবে না, আর তাদের হাত থেকে ছুটে গেলে এক দৌড়ে বাড়িতে আইসা পৌঁছতেও পারবে না। এমন একটা দূরত্বে পৌঁছে গিয়া আঁকা বাঁকা রাস্তা। ইউসুফ তো মা মরার পর থেকে বাবার সাথেই চলাফেরা করেন, এলাকার আঁকা বাঁকা সব রাস্তা উনার চিনাও নাই। পাহাড়ের চিপা চাপার রাস্তাগুলো, পাহাড়ের বিভিন্ন ওই সমস্ত এলাকায় ছোট বড় পাহাড়ে ঘেরা সব গিরিপথ, সব পথ উনার জানা নাই। এমন একটা জায়গায় পৌঁছে 10 ভাইয়ের আসল রূপ ইউসুফ পয়গম্বরের সামনে প্রকাশ হয়ে গেল। রূপটা কি? একজন কাঠ থেকে যখন জমিনে ফেলে দিল, শক্ত মাটি, পাথরের মতো মাটি জমিনে ফেলে দিয়েই তার উপরে প্রহার শুরু হয়ে গেছে। একজনের থাপ্পড়, একজনের চর, এরকম প্রহার যখন শুরু করলো, ইউসুফ আলাইহিস সালাম বুঝতেই পারছেন না, একটু আগে ছিল এক রূপ, এখনই হয়ে গেল আরেক রূপ। কিছুক্ষণ আগে ছিল এক অবস্থা, এখনই হয়ে গেল আরেক অবস্থা।
মুনাফিক যারা জমিনে থাকে এদের রূপ কেউ সহজে চিনতে পারে না। এই দেখবেন এক হালত, ওই দেখবেন আর এক হালত। ধোঁকাবাজদেরকে কেউ চিনতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে রইলেন। মেজু ভাইয়ের কাছে যান, ছোট ভাই কেন মারে? দেখা যায় মেজু ভাইও মারে। বড় জনের কাছে যান, ও বড় ভাই, আমি তো জানি না কোনো ভুল আছে করে মেজু ভাই আমারে মারে। 10 ভাই যখন প্রহার শুরু করলো, ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা বুঝতে পেরেছেন কেউই আমার আপন না, এখানে কেউ আমার আপন না, এটা বুঝতে পেরেছে। আর মুখে কোনো কথাই বলেন নাই, ওনার জবান বন্ধ করে ফেলছেন। 10 জন মিলে যখন প্রহার করা শুরু করলেন, ফর্সা মানুষ, সুন্দর মানুষ, কতটুকুন সুন্দর আপনারা তো বিভিন্ন জায়গায় শুনেছেন। পৃথিবীর অর্ধেক সুন্দর বলা হয়, একা ইউসুফকে আল্লাহ দান করেছেন। এক একটা প্রহারের দাগ সারা গায়ে লাগা শুরু হলো। অপ্রাপ্ত বয়স্ক ইউসুফের গায়ে মারতে মারতে তার হালত যখন একেবারে দুর্বল করে ফেলছে, ইউসুফ এরপরেও চোখের পানিও ছাড়েন না, মুখ দিয়ে কথাও আর বলেন না। নির্বাক হয়ে নির্যাতন ভোগ করতে করতে এক ভাইয়ে গলায় টিপা দিয়ে ধরছে, জিহ্বা বেরিয়ে গেছে। আরেকজনে বলে, সাবধান, দমে মারা যাবে না, কুয়ায় ফেলে দাও। এই 10 জন ইউসুফের উপরে প্রহার করে গায়ের জামাটা খুলে, তখনকার সময়ে বা এখনকার সময়েও খেয়াল করে দেখবেন, যারা ইজ্জতওয়ালা সম্মানী উজনি মানুষ, তারা সবার সামনে কখনো খালি গা হয় না। বেপরদা হবে নারী তো দূরের কথা, একজন পুরুষ সবার সামনে খালি গায়ে যায় না। আল্লাহর রাসূল যেতেন না। এজন্য বর্তমানে উলামায়ে কেরামের দিকে তাকাবেন, আলেমগণ সবার সামনে খালি গা হয় না। ইউসুফ আলাইহিস সালাম সম্মানী, এজন্য উনিও খালি গা হতেন না। যেই মাত্র 10 ভাই প্রহার করে কুয়ায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, ওনার গায়ের জামাটা খুলে ফেলল। আরবি মানুষ লম্বা একটা জামা দিয়া পেশাক পর্যন্ত ঢেকে ফেলেন, নিচে আরেকটা ছোট কাপড় থাকে, সারা গা খালি করে ফেলছে, জামাটা খুলে ফেলে। ইউসুফের এক তো কষ্ট প্রহারের, দ্বিতীয় কষ্ট বাবার থেকে তারা মিথ্যা নাটকীয় কায়দায় আলাদা করলো, প্রহার করলো। 3 নাম্বার কষ্টটা ইজ্জতের কষ্ট, জামাটা খুলে ফেলা। 4 নাম্বারে যখন তারা হাত থেকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দেয়, সেই কুয়াটা ছিল এতটাই গভীর, এতটাই গভীর, 70 হাত গভীর কুয়া। 20 হাতের মতো পানি, 50 হাতেই ফাঁকা। এতটা গভীরে যখন ছেড়ে দিল, তখন তো প্রথমে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, এরপরে ইজ্জত গেল, মানসিকভাবে নির্যাতিত হয়েছে। এখন যেই তারা হাত থেকে ছেড়ে দিল, এখন তো জীবন নাশের আশঙ্কায় পড়ে গেলেন। প্রথমে শারীরিক আঘাত, এরপরে মানসিক আঘাত, এখন তো জীবন চলে যাওয়ার মতো আঘাত যখন এসে গেল, তারা হাত থেকে ছেড়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তখনই আল্লাহ বলে একটা চিৎকার মেরেছিলেন। তিনি বলেছিলেন আল্লাহ। যেই মাত্র আল্লাহ বলে ডাক মারলেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ওই দিন হুকুম দিয়েছিলেন, জিবরাইল, আমার ইউসুফের গায়ে পানির ছিটা ফাটা লাগবার আগে তুমি তাকে ধরে ফেলো। 10 ভাই তো হাত থেকে ছেড়েই দিয়েছে। জিবরাইল আমিন তখন সিদরাতুল মুনতাহায় আছেন। যেই মাত্র আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরের সাথে বর্ণনা করেন, ওগো নবীজি,
আমাকে আল্লাহ 600 নূরের পাকা দ্বারা বানাইছেন। এই 600 নূরের পাকা তো ব্যবহার করা লাগে না, মাত্র 2টা পাকা যখন ছড়াইয়াই এক টান দেই, মুহূর্তের মধ্যে আসমান থেকে জমিনে নাজিল হয়ে যায়। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, 600 পাকা কি কখনোই ব্যবহার করেন নাই জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। ইসমাঈল আলাইহিস সালামকে যেই দিন বাবা ছুরির নিচে আল্লাহু আকবার বলে কুরবানি করবেন, আল্লাহু আকবার বলে ফেলছেন। এইভাবে ছুরির নিচ থেকে বাঁচানো ইউসুফকে তার ভাইয়ের হাত থেকে ছেড়ে দিয়েছে। ইউসুফকে পানি লাগবার আগেই ধরা। এই 2 বেলা, একটা নয় 2টা নয়, একসাথে আমি 600 নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিছি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ছাড়েন, ইউসুফও যায়, জিবরাইলও আসেন। ইউসুফও যায়, জিবরাইলও আসেন। ইউসুফ আলাইহিস সালাম পানিতে লাগবার আগেই জিবরাইল আলাইহিস সালাম ওই কেনান অঞ্চলের কুয়ার ভিতরে ঢুকে যান, ধরে ফেলছে। আল্লাহ জানায় দিলেন, অভয়বাণী শোনায় দাও, শারীরিক নির্যাতিত অভয়বাণী শোনায় দাও, ভবিষ্যতে তারে আমি এখানে রাখবো না, উঠাতে উঠাইব, অনেক সম্মানের আসনে বসাইব। আজকে তারা নির্যাতন করেছে ইউসুফের উপর, এমন একটা দিন তার জন্য আমি এনে দিব, তারা ইউসুফের সামনে সাহায্যের জন্য অসহায় হয়ে দাঁড়াইবে। তার ব্যাপারে তারা বলবেও, ইউসুফ ঠিকই চিনবে, তারা চিনবে না। এমন এক পর্যায়ে উঠায় ইউসুফ তাদেরকে চিনবেন, ওরা চিনবে তো দূরের কথা, ইউসুফ সেখানে যেতে পারে এই কল্পনাই তারা করে। 2 নাম্বার, ইউসুফের গায়ে জামা পরায় দাও, খালি গায়ে সম্মানী মানুষ এটা মানায় না। এখানে 2টা কথা। 1 নাম্বার কথা, কুয়ার ভিতরে জামা কোত্থেকে পাবে, খালি গা দূর করে জামা পরাবে। 2 নাম্বার কথা, ইউসুফ তো শিশু, জিবরাইল কেমনে চিনবে? জিবরাইল চিনা ইউসুফের আগে থেকেই ছিল, কারণ উনি ওনার বাবার সাথে বাবার কামরায় থাকতেন, আর সেখানেই বাবার কাছে আসা যাওয়া জিবরাইলকে দেখতেন। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের কোমরে একটা তাবিজ বাঁধা আছে। এই তাবিজটা কি ছিল, কোথায় থেকে ছিল, যিনি বেঁধে দিয়েছেন ইয়াকুব নবী, উনিও জানেন না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ইউসুফকে আমি জামা পরাবো হুকুম দিলেন, জামা জান্নাত থেকে তো আনতে হবে। আল্লাহ বলেন, না, জান্নাতি জামা এখানেই আছে। দেখো ইউসুফের কোমরে একটা তাবিজ বাঁধা আছে, তাবিজটা খুলো, টান দাও, জান্নাতি জামা এটার ভিতরে ভরা আছে। ইয়াকুব আলাইহিস সালাম উনিও জানতেন না এই তাবিজের ভিতরে যে জান্নাতি জামা। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে দিয়েছিলেন। যেই দিন কালিমার জন্য নির্যাতনের শিকার হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পতিত হন, বাবা হয়ে ইব্রাহিম পয়গম্বরের বাবা হয়ে সন্তানের পরনের কাপড়টা যখন টান দিয়া খুলে ফেলে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলে চিৎকার দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে মানসিক শান্তি দেওয়ার জন্য পরনের কাপড়, দুনিয়ার কাপড় নিল বাবা হয়ে সন্তানের। আল্লাহ পাক জান্নাতি জামা পরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকাইলেন।
কিসের জান্নাত? দুনিয়ার ওই আগুনটাই জান্নাতের বাগান বানায়। যখন আগুন থেকে উনি বের হলেন, বের হয়ে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ এই জামা আমি কি করব? জামা তো আপনার দেওয়া। আল্লাহ বলেছিলেন, জান্নাত থেকে কিছু বের করা হলে তা ঢুকানোর প্রয়োজন নাই, কারণ জান্নাতে কোনো অভাব নেই। এটা তোমার কাছেই রাখো আমার খলিল। এই কাপড়ের একটা বৈশিষ্ট্য হলো বড় করা যায়, ছোট করা যায়। ছোট করে তাবিজ বানায়া কোমরের মধ্যে বেঁধেছেন বরকতের জন্য। জিবরাইল আলাইহিস সালাম টান দিলেন, পেয়ে গেলেন। এটা এই পর্যন্ত কেমনে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম উনার কোমর থেকে খুলে ওনার সন্তান ইসহাক আলাইহিস সালামের কোমরে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম উনার কোমর থেকে ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম উনার সন্তান ইউসুফকে দিলেন। এখনই কাজে লাগলো। জামা পরাইয়া এখানে রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম অভয় বাণী শুনাইলেন, ইউসুফ ভয় পেও না, চিন্তাও করো না, মহান আল্লাহ তোমার মর্যাদা বাড়াইবেন। আল্লাহ বলেছেন এমন জায়গায় তোমারে নিবেন, এমন জায়গায় তোমারে নিবেন, আজকে যারা তোমার উপরে জুলুম করেছে ওরা একদিন অসহায় হয়ে তোমার সামনে দাঁড়াইবে। জমিনে এমন দৃশ্য বহুত দেখা যায়। কেউ কাউকে নিন্দ দিলে, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আল্লাহ দুনিয়াতেও দেখায় নেন। এমন এক পরিস্থিতি আল্লাহ পাক ঘুরায়া দেন যে যাকে নিন্দে কোন একদিন তার সামনে বসেই কান্দে। এমন পরিস্থিতি আল্লাহ এই জমিনে ঘটাতে পারেন না পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়। লক্ষ্য করে দেখবেন, মানুষকে ধনী বানানো, গরিব বানানো, এই নিজাম, এই দায়িত্ব সমস্ত কিছু করেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে সুন্দর বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন। এই হালতের মধ্যে একজন আরেকজনকে এমন ভাবে হিংসা করবা না, এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবা না যেটার কারণে তার মনে বড় আঘাত লাগে। তুমিও যার, সেও তার। এজন্য ধন দৌলত থাকতে গনিমত মনে করে কাজটা কাজের মতো লাগাইবা। কর্মচারী যদি কেউ থাকে তাদের সাথে আচার আচরণ এমন করা। ভাই, দাদার দৌলত নাতি পর্যন্ত পৌঁছে না, বেশিরভাগ ক্ষেত্রেই এমন। বাবার দৌলত নাতি পর্যন্ত যায় না। দাদার সম্পদ, দাদার নামের ক্ষেতকিরি, জায়গা জমি নাতিরা পায় না, এর প্রতি আদবদল হয়ে যায়। এটার কারণ কি? যত কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ, তামাম দুনিয়ার সমস্ত কিছুর মূল মালিক একজন। তিনি কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ। কিছুদিনের জন্য জকিগঞ্জ এলাকায় কিছু কিছু মানুষকে জমির মালিক বানাইলেন। মেয়াদ সর্বোচ্চ 50 বছর। ঠিক না বেটে? মেয়াদ নাও, তোমার এতদিনের মালিক বানায় দিলাম। দেখি এই জমা জমি সম্পদ ভায়া তোমার হেডমটা কি, তোমার বাপসাপটা একটু দেখি। জমির মালিক, সম্পদের মালিক হইয়া তুমি কি এটা ভুলে যাও কিনা যে এটা আমার দেওয়া, যে আমি আল্লাহর যে দেওয়া, এটা ভুলে যাও কিনা এটা একটু দেখতাম। পরীক্ষা করার জন্য আল্লাহ কাউকে মাল দেন, কাউকে পদ দেন। যারা মাল পায়া, পদ পায়া এই কথাটা মনে রাখে যে সবকিছু করার মালিক আল্লাহ, এই কথাটা মনে রাখে যারা লাফালাফি করে না তারা, এই কথাটা মনে রাখে যারা লাফালাফি করে না তারা।
আর ভুলে যায় যারা লাফ মারে তারা। লাফ দিলেই আল্লাহ নারাজ। ক্ষমতাই বলেন, দৌলতেই বলেন, কার দেওয়া? দিছেন কেন? পরীক্ষা। তুমি মাল ভায়া করো ডাকি। কিন্তু অনেক মানুষ দেখবেন এই মালের মালিক হইয়া দুর্বলের উপরে জুলুম করে। একটা নজির বলে দেই, আল্লাহর পয়গম্বর বলেছেন মজদুরের ঘাম শুকাইবার আগেই তার পাওনা আদায় করো। জমিনে কাজ করাও, বাসা বাড়িতে কাজ করাও, যে কোনো কাজ করাও, পয়সাটা পকেটে নিয়ে তারপরে তুমি ঘুরো। কাজ শেষ সাথে সাথে যদি তারে টাকাটা দিয়ে দেওয়া হয়, তুমিও আল্লাহর বান্দা, সেও তো আল্লাহরই বান্দা। এই নিজাম ঠিক রাখার জন্য, দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য কাউরে ধনী কাউরে গরিব হিসাবে আল্লাহ বানাইছে। তুমি বান্দা, যেই মাওলার গোলাম সেও তো সেই মাওলার গোলাম। তোমার বাড়ির কামলা কেন সে, এই কষ্টটা যেন তার অন্তরে না যায়। সাথে সাথে গাম শুকাইবার আগেই যদি তুমি তার পাওনা আদায় করো, খেয়াল করে দেখবেন এই 8 ঘন্টা 10 ঘন্টার কষ্টের কোনো ছাপ তার মুখে আর থাকবে না। পয়সাটা পায় সাথে সাথে শেষ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, কারণ আলেমুল আমাদের দেশ সিলেট বাংলাদেশের মধ্যে এটা পুণ্যভূমি, আর কানাইঘাট জকিগঞ্জ এগুলো আলেমুল আমাদের অঞ্চল। এখানে এই নিয়ম হয়তো পরিবর্তন হয়েও যেতে পারে, কিন্তু শয়তান বইয়া থাকেনি, হয়তো আর রিটায়ার্ড গেছে না, শয়তানিও তো আছে। কিছু মানুষ কাজ করে বাজারও দেখা করিস, দেয় না, সাথে সাথে বাজার দেখা করিস। উনি গেল বাড়ির, বিবি সব জায়গায় টাকা কই কাজ করলেন, যে মালিক বলছে বাজারে দেখা করতে। কয় আচ্ছা ঠিক আছে, নেন বাজারের ব্যাগ, আপনি বাজার করে আনবেন তো সন্তানাদি খাবে। একজন আর একজনের বাড়িতে কাজ করে তো এমন পর্যায়ে পৌঁছার পরে কেউ মনের খায়সে তোর কাজ কাম করে। বাজারে গেল, দুঃখের বিষয় সারা বাজার ঘুরে মালিক তো ভাই না। রাত্রে 8টা বাজে খুঁজে পাইছে, তাও কোনানো আর একজনের গুডাউনের ভিসে টাস কেনে বসে। দুই তিনজন বন্ধু বান্ধব লইয়া সারাদিনের পরিশ্রম, মনো একটা জ্বালা। সন্ধ্যা থেকে খুঁজতে খুঁজতে আর একটা জ্বালা, বাজার করে নিবতে বিবি অপেক্ষা, সেটাও একটা জ্বালা। 3 জ্বালা এক কানইয়া মনটা হয়েছে গুসা। হ্যাঁ, আপনারা খুঁজতেছি কোন সময় থেকে আমার টেহাটি দিন বাজার করবো গিয়া। মানে বন্ধুদের সামনে যে টেহা ছায়া বসে, তার ফ্রেস্টিজও লাগছে। এখন উত্তর দে, এই জন্য তোরার মতো মানুষের কামলা লন নাই। কোন কয়েকটা দুঃখ তার অন্তরে এমনি জমা হয়ে রয়েছে। যেই বলছে তোরার মতো মানুষ হইলে কিন্তু কামলা লই না, কামলার অভাব আছে দেশ দিছে টেহা বাইর করিয়া। বাংতি মিলাইতে গিয়ে 10 টাকা কম, বাড়তি না। যা, উনি বাজার করে যখন বাড়িতে গেছে রাত বাজবে 10টা, গিয়া দেখে বাচ্চারা না খাইয়াই ঘুমাইছে। তার চোখের পানিটা আর চোখে রইল না, জমিনে পড়ে গেছে। এই জমিনের চিৎকার হাত বদল হয়ে যায়। দাদার মাল নাতি পর্যন্ত যায় না, কারণ এইগুলো বুঝে আসতেছে। আবার এমন মালিকও আছে জমিনে 10 বছর কামলা দিয়ে গেল তার ঘরে। উনি যখন সে বিদেশ টিদেশে যাও, যেখানেই যাও, আবার 20 বছর পরে ঘুরে তার পুরনো স্মৃতির এলাকায় আসছে, এসে শুনে তার মালিক নাই, মারা গেছে। কবরের কাছে দাঁড়ায়া কান্না শুরু করছে যে এক তো আমার বড় মালিকের দয়ায় বেঁচে আছি, দ্বিতীয় তোমার মতো দয়াল মালিক আমি দেখছি না। দুর্বলরা যখন সবলের জন্য দোয়া করে,
ছোটরা যখন বড়র জন্য দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায়। অবশ্যই দোয়া পাওয়ার যোগ্য কাজ করছে, বিদায়ী পাইছে। দয়াল এটা কার গুণ? আল্লাহর গুণ। মানুষের মধ্যে যখন দয়াল হওয়ার এই গুণ এসে যায়, আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিচে নামান, উপরেও উঠান। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে, আর 10 ভাই এটা এক বাপ ধরছে রাতে, চোখের সাইড সুট যা আছে পানি দিয়ে ভিজাইয়া মিথ্যা কান্নার ভাব নিয়ে হাজির হয়ে গেছে। নারে তাকবীর।